I do not want to enter into a controversy. In a democratic setup, the Chief Minister is entitled to have her own analysis of any situation based on the political doctrines which they uphold. I welcome that. That's the beauty of democracy. I see Kumbh Mela as the acme or the culmination of the great heritage which India has. Kumbh Mela for everyone is a communion with God. I, as a devout person who shares the great heritage of India, I feel this Kumbh Mela is Mukti Mela. This Kumbh Mela is Mrityunjay Mela. রাজভবন অভিযান সফল করুন এই মহাকুম্ভকে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দাও হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার 44 বছর পরে হওয়া মহাকুম্ভকে আঘাত মানছি না মানব না আমাদের আস্থার উপর আঘাত মানছি না মানব না আমাদের আস্থার উপর আঘাত মানছি না মানব না হিন্দু বিরোধী সরকার আজকে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডেপুটেশনে যোগ দিন কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। একেবারে যে কটাক্ষ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনের জবাবি ভাষণে বলেছিলেন, তার প্রতিবাদ শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা করছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে পরিকল্পনা ছিল যে বিজেপির বিধায়করা তারা বিধানসভা থেকে রাজ্যপালের রাজভবন পর্যন্ত তারা মিছিল নিয়ে যাবেন এবং পার্থ যে ছবি দেখাচ্ছে বৃষ্টির কারণে মিছিল বাতিল হলেও বিজেপি বিধায়করা তারা গাড়ি করে রাজভবন যাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। মূলত তিনটে তাদের দাবি। প্রথম দাবি হচ্ছে যে যেভাবে মহাকুম্ভকে মৃত কুম্ভ বলে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার কার্যবিবরণী থেকে সেই শব্দকে বাদ দিতে হবে। তার দ্বিতীয় দাবি যে বারবার বিজেপির বিধায়কদেরকে সাসপেন্ড করা হচ্ছে, তারা কোনো মন্তব্য করলেই তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি বিরোধী দলনেতাকেও পর্যন্ত বারবার সাসপেন্ড করা হচ্ছে। ফলে এর বিরুদ্ধে রাজ্যপালের হস্তক্ষেপ তারা দাবি করছেন। তৃতীয় তাদের দাবি যে এখানে এমন দুজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের আছেন যারা বৈধভাবে শপথ নেননি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও একজন বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তারা নির্দিষ্ট নিয়ম মেনে তারা শপথ নেননি, ফলে তাদেরকে আবার নতুন করে শপথ নিতে হবে। মূলত এই তিনটে ইস্যুকে সামনে রেখে বিধানসভায় তারা কিছুক্ষণ বিক্ষোভ দেখান এবং তারা সোজা রাজভবনে গেছেন রাজ্যপালের কাছে এই অভিযোগ জানাতে। এবং শুভেন্দু অধিকারীর দাবি যে বারবার তাকে টার্গেট করা হচ্ছে, বিরোধী দলনেতাকে টার্গেট করা হচ্ছে, যাতে তিনি বিধানসভায় মুখ খুলতে না পারেন, তিনি যাতে সরকারের বিরোধিতা করতে না পারেন, সেই কারণেই তাকে টার্গেট করে বারবার সাসপেন্ড করা হচ্ছে এবং 1 মাসের জন্য 30 দিনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। ফলে তিনি চান যে রাজ্যপাল হস্তক্ষেপ করুন, তিনি কথা বলুন এবং মহাকুম্ভকে মৃত কুম্ভ বলা এই যে শব্দ সেটা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। বেশ।